ভারতীয় দালাল সিনার একটা আলামত বলতেছি, নতুন আলামত, মানে আলিম ওলামার বিরুদ্ধে যেই কথা বলতেছে, ওয়াজ মাহফিল যেই বন্ধ করবে, বুঝবেন যে ভারতের দালাল। ঠিক না? ওয়াজ মাহফিল বন্ধ করে যে হিন্দুস্তানি দালাল সে, আলিম ওলামার বিরুদ্ধে কুৎসা রটায় যে ভারতের দালাল সে, আলিম সমাজকে অপবাদ দেয় যে ভারতের দালাল সে। সাফ কথা ভাই, সাফ কথা। ভারতের সাথে আমাদের দুশ্মনী, ৭১ যুদ্ধ লাগাইছে কেন? মুসলিম মানচিত্র কেন থাকবে আমার ভিতরে? এটা হিন্দু মহাদেশ কিনা, মহাভারত, হিন্দুত্ববাদী মহাভারত বানাবো, অতএব এখানে তো কোনো মুসলিম অস্তিত্ব থাকবে না। এটা হলো তাদের মিশন, ওই জন্যই তারা যুদ্ধ বাঁধিয়েছে। তো সেজন্য খবরদার কোনো বাংলাদেশি নতুন করে আর ভারতের দালালি করবেন না। তাহলে ভারত ইসরায়েলের উপরে যে অভিশাপ, যে লানত, মুসলিম হত্যার কারণে যে গজব পড়েছে, সেই গজব আপনার মধ্যে এসে যাবে। সেটার অংশীদার আপনি হয়ে গিয়ে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ, ওলি আল্লাহর দেশ বাংলাদেশকে ভালোবাসুন, ইনশাআল্লাহ লানত থেকে মুক্তি পাবেন। অ্যান্টি ভারত হন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির টিকিট দিয়ে দেবেন। যখন ভারত বাংলাদেশকে আক্রমণ করবে ভবিষ্যতে, তখন সেই পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরস্ক সহ, আরব সহ গোটা মুসলিম জাহান ঝাঁপিয়ে পড়বে এখানে। কিসের লোভে আসবে? শুধু জাহান্নাম থেকে মুক্তির টিকিটটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ, খনি, আপনারা একটা জান্নাতের খনি পেয়ে গেছেন এখন, আলহামদুলিল্লাহ। আপনারা জান্নাতের একটা খনি পেয়েছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, এটা রাখেন। ভারতের পক্ষে কথা বলুক, আমাদের কিছু যা আসে না, ঠিক নয় কি? আমি আমার দেশের কথা বলবো। কূটনীতি, কূটমানি তো খারাপ জিনিস, কূটনীতি, নীতিটা খারাপ। এটার এইসব আন্তর্জাতিক পররাষ্ট্র নীতিগুলির কূটনীতি কয় কেন? কারণ প্রত্যেক রাষ্ট্রপতিরাই আপনার সাথে কি মিষ্টি মিষ্টি কথা বলল, কিন্তু আসলে ওর মতলব হলে ওর দেশের স্বার্থ আদায় করে, আপনারটা না। আপনি আমাকে এই দেন, ওই দেন, সবাই কি সুন্দর আপনার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু তার মতলব কি? মতলবে সাদি দিকে রাস্তা, তার মতলব হলো তার দেশ, আপনার দেশ না। সে লুটে কুটে যা নিতে পারেন, তো আপনিও চেষ্টা করেন আমার দেশের জন্য আমি আনবো, তোরটা কেন আমি ভাববো, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একখান টিকিট দিন। পাপ তাপের এই আধুনিক অসভ্যতার এই পৃথিবীতে জাহান্নাম থেকে মুক্তির একখান টিকিট জীবনের সবচেয়ে বড় পাওনা। ওগো আল্লাহ, আর কি তোমার জাহান্নাম থেকে মুক্তির একখান টিকিট যদি পাই, 7 রাজা নয়, 7 ট্রিলিয়ন রাজারও নয়, কি যে পেলাম, আরো কত বড় ধন সম্পদ যে পেয়ে গেলাম, কোনো এটা হিসাব করে বলা যাবে? কারা কারা চাই এমন একটা টিকিট? ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব দেখেন, হাতগুলি দেখেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। আমরা কারো সীমান্তে গিয়ে আক্রমণকারী জাতি না, আমরা আমাদের মধ্যে আমরা প্রতিরোধ করি, ঠিক না? আমাদের এখানে কেউ চোখ রাঙ্গাবে, চোখ খুলি ফেলবে একেবারে, 2 চোখ, ইনশাআল্লাহ, ঠিক না? আমরা রেডি আছি, জাহান্নাম থেকে মুক্তির টিকিট নেব এবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আপনার যোদ্ধা মুসলিম মানচিত্র রক্ষার জন্য যারা যুদ্ধ করে আপনার নামে, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে। আমরা স্বাধীনতা চাই, চির উন্নত মমশীর হতে চাই। আমাদের এই মানচিত্রে কেউ হানা দেবে, আমরা এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমাদেরকে সেই যোদ্ধাদের কাতারভুক্ত করুন আল্লাহ। আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রহমত করুন, আমাদেরকে নিরাপত্তা দান করুন, আমাদেরকে রিজিক দান করুন, হেদায়েত দান করুন। আমাদের মা বাবাকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। বাংলাদেশের সকল মসজিদের সকল খতিবকে অগ্নিবর্ষী বক্তা বানিয়ে দেন আল্লাহ। তাদের অগ্নিঝরা বক্তৃতায় গোটা বাংলার মনন্তরে আগুন জ্বলে যাক আল্লাহ। আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ শুরু হয়ে যাক আল্লাহ। আল্লাহ কবুতরগুলো বাজ পাখি হয়ে যাক আল্লাহ। বুলবুলিরা সব ঈগল হয়ে যাক আল্লাহ। ভেড়া আর দুর্বল দুম্বার মতো যারা পড়ে আছে, এগুলি সব রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাক আল্লাহ। এমন খতিবদের সাহস, যোগ্যতা, বাগ্মিতা আপনি বাড়িয়ে দেন আল্লাহ। সরকারের সাহস বাড়িয়ে দেন আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উন্নত
সামরিক শক্তির দেশের সমান যাতে বাংলাদেশকে করে দিতে পারে, এই সরকারকে সেই ক্ষমতা দেন আল্লাহ, সেই সাহস দেন আল্লাহ। বাংলাদেশের আকাশে যদি একটা কাক পাখিও ঢুকে বাইরে থেকে, আমাদের পারমিশন ছাড়া যাতে ঢুকতে না পারে আল্লাহ, সেরকম আকাশ প্রতিরোধী ক্ষমতা আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা যতগুলি নদী আমাদের নিহত হয়েছে আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রের আক্রমণে, তাদের পাষাণ বাঁধের কারণে, সবগুলো বাঁধ আপনি গুঁড়িয়ে দেন আল্লাহ। এগুলি গুঁড়িয়ে দেওয়ার সেই পরিবেশ তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ এগুলি ধ্বংস করেন আল্লাহ। পানির উপরে যারা অত্যাচার করে, নদীকে যারা হত্যা করে, তারা মানব হত্যাকারী বটে আল্লাহ, তাদের আপনি বিচার করেন আল্লাহ। আয় আল্লাহ, এই বাংলাদেশকে কোরআন দিয়ে হেফাজত করেন, ইসলাম দিয়ে হেফাজত করেন, আমাদের তাসবিহ জিকির দিয়ে হেফাজত করেন, রাতের তাহাজ্জুদ দিয়ে হেফাজত করেন আল্লাহ। এই বাংলাদেশকে আমাদের মাহফিলের আবেগ দিয়ে হেফাজত করেন, কোরআনের মায়া দিয়ে হেফাজত করেন, সন্তানকে হাফেজ বানাবার যে ইমোশন, সেই ইমোশন দিয়ে বাংলাদেশকে রহমত করেন আল্লাহ। সোনার মদিনা জিয়ারতের যেই আকুল উচ্ছ্বাস আবেদন বাংলার মানুষের মনে মনে, সেই আবেগ উচ্ছ্বাস দিয়ে বাংলাদেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার পথে জীবন দেওয়ার যে অকুতভয় দুঃসাহসিকতা বাংলার মানুষদের, বাংলাদেশের মানুষদের অন্তরে অন্তরে ঘুমিয়ে আছে, এর উসিলায় আপনি আমাদেরকে হেফাজত করেন।